এই ভিডিওটির কথা অনেকের হয়তো মনে আছে যে ফোনটি ডেড অবস্থায় আমার কাছে পাঠান ফেনীর দাগনভূঞা থেকে এবং কি আমার হাতে এসে অন হয়ে যায়। তো এই ফোনটি দীর্ঘ 8 মাস পরে আবার কিন্তু ডেড হয়ে গেছে। তো ওই সময়ে আমি কোনো ধরনের কাজ না করেই ফোনটি যেহেতু অন হয়েছিল, আমি তাকে রিটার্ন করে দিয়েছিলাম যে আপনার ফোনে কোনো কাজ করতে হয়নি, ফোনটি এমনি এমনি অন হয়ে গেছে। আর এ ধরনের ঘটনা কিন্তু অনেক সময় আমাদের হাতে ঘটে, যে অনেকে অনেক প্রবলেম মনে করে আমাদের কাছে আসে, কিন্তু ফোনটি আসলে কোনো প্রবলেমই নাই। তো যা হোক, আজকের ভিডিওটি একটু ব্যতিক্রম হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার কাছে অনেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কুরিয়ার সার্ভিসে ফোন পাঠান এবং সরাসরি এসে কাজ করিয়ে নিয়ে যান। এর পিছনে বড় একটি ঘটনা রয়েছে বা কারণ রয়েছে আমার মনে হয়, সেটি হচ্ছে যে আমি প্রত্যেকটি কাস্টমারকে আমি রেসপন্স করার চেষ্টা করি। তারা হোয়াটসঅ্যাপে নক দিক, ফোনে কল করুক অথবা মেসেজ দিক, এবং প্রত্যেকটি কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করে থাকি। তো এই যে একটি রেসপন্ডিং সিস্টেম, এটি কিন্তু অনেক বেটার আমি দেওয়ার চেষ্টা করি। কারণ বিশ্বাস করে আমার কাছে ফোনটি পাঠানোর পরে যদি আমি রেসপন্স না করি, তার ফোন রিসিভ না করি, অথবা দেখা যায় যে তার ফোনটির কী অবস্থায় আছে এটি না জানাই, সে কিন্তু অনেক দুশ্চিন্তায় থাকে। আর যেহেতু এই ধরনের ক্লায়েন্ট আমাদের প্রতিনিয়ত কিন্তু এই কাজগুলো আসে এবং সেগুলো আবার কাজ করে রিটার্ন করে দিই, সেখান থেকে কিছু কিছু কাজ কিন্তু আমাদের কাছে জমেও থাকে, সেগুলো সেই কাস্টমারদের সাথেও কিন্তু আমাদের ডিল করতে হয়। অলওয়েজ এই যে একটা রেসপন্ডিং সিস্টেম, এটি কিন্তু প্রচুর পরিমাণে আমাদের মাথায় কিন্তু চাপ থাকে একটি। তো যা হোক, এরপরেও কিন্তু কাজের যে মান সেটি কিন্তু 100% অটুট রেখে কিন্তু কাজ করতে হয়, যে সর্বোচ্চ বেটার যে সার্ভিসটি সেটি দেওয়ার চেষ্টা করে থাকি। এবং কুরিয়ারে আসা প্রত্যেকটি ফোনই কিন্তু ফাস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করে থাকি। যেদিন ফোনগুলো রিসিভ করি সেদিনই কাজগুলো করে আবার ডেলিভারি দেওয়ার চেষ্টা করি। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনার ফোনটি কিন্তু ইনটেক থাকতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে এই কাজ করার পরে দায়িত্ব নিয়ে চেক করা যে প্রত্যেকটি জিনিস ঠিক আছে কিনা, ক্যামেরা, সাউন্ড, চার্জিং, কল রিসিভ করা, ভয়েস কল, বিভিন্ন নেটওয়ার্ক থেকে শুরু করে, সিম থেকে শুরু করে সব কিছু কিন্তু চেক করতে হয়। এটির একটি লিস্ট আছে আমাদের কাছে, যে লিস্ট দেখে দেখে প্রত্যেকটি বিষয় চেক করে তারপর ফোনগুলো কিন্তু পাঠানো হয়। কোনো একটি প্রবলেম থাকলে বা সেটির যদি সলিউশন নাও করা যায়, সেটি কিন্তু ক্লায়েন্টকে জানানো হয় যে আপনার ফোনটি এই প্রবলেম, এটি সলভ হচ্ছে না, এখন কি করা যায়। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু একদম খোলামেলা থাকার চেষ্টা করে থাকি, এবং প্রত্যেকটি ফোনের যে আমানত সেটি রক্ষা করার চেষ্টা করে থাকি। যেমন আপনি ফোনগুলো পাঠালেন, ফোনগুলোর ভিতরের যে কম্পোনেন্টসগুলো, ফোনে যা আছে সেই সব জিনিসগুলো যেন ঠিকঠাক থাকে, কোনো ধরনের আমানতের খেয়ানত যেন না হয়, এই বিষয়গুলো কিন্তু প্রচুর পরিমাণে গুরুত্ব দিয়ে দেখে থাকি। আরেকটি বিষয় হচ্ছে পরবর্তী সুযোগ সুবিধা। যেমন একটি কাজ করে নেওয়ার পর অনেকে আছেন যে সেই বিষয়ে, সেই ফোনটিতে কোনো ধরনের সমস্যা হলে সেই বিষয়ে প্রশ্ন থাকে তার, কিন্তু সেই সুযোগ সুবিধাগুলো কিন্তু পরবর্তীতে অনেকেই পান না অনেক জায়গা থেকে। আমার জায়গা থেকে আমি বলি যে 100% যে কোনো ধরনের এই ফোনটিতে প্রবলেম হলে আমার সাথে আপনি যোগাযোগ করবেন। যদি আমার দ্বারা সেটি সম্ভব হয়, আমি আপনাকে বলবো, আপনি অবশ্যই সমাধানটি আমার কাছ থেকে নিতে পারবেন। কিছু সুবিধা আছে যেটি নির্দিষ্ট সময় পর্যন্ত আমি ফ্রিতে দিয়ে থাকি, যে প্রসেসর ইস্যু যে কাজগুলো হয়, যে প্রবলেমগুলো আমি ফিক্স করে থাকি, এই প্রবলেমগুলো যদি অ্যাগেইন দেখা দেয়, নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি ফ্রি সার্ভিস পাবেন। আর এই বিষয়গুলো কিন্তু কথা কাজে মিল রাখার একটি বড় ব্যাপার, যে অনেকে আছে মুখে অনেক কিছু বলে কিন্তু কথা কাজে মিল থাকে না। তো আমি চেষ্টা করি যে যেটি বলি সেটি করার চেষ্টা করি। তো আপনারা যারা আমার কাছ থেকে সার্ভিস নিয়েছেন তারা তো এই বিষয়গুলো একদম পরিষ্কার থাকার কথা। তো আমার তরফ থেকে আমি সর্বোচ্চ আপনাদের জন্য সেবার যে দ্বার সেটি উন্মুক্ত করে রেখেছি। আপনারা চাইলে আমার সাথে সরাসরি আমার শপে এসে কাজটি করিয়ে নিতে পারেন, যোগাযোগ করতে পারেন। আমার অ্যাড্রেসটি আপনারা গুগলে রানা টেলিকম লিখে সার্চ করলেই পেয়ে যাবেন, বা আমার যে ফোন নাম্বারটি, হোয়াটসঅ্যাপ নাম্বারটি সেটি দেওয়া থাকবে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আর ভিডিওর যে কমেন্টগুলো সেগুলো কিন্তু অনেক মূল্যবান হয়ে থাকে, কারণ যারা আমার কাছ থেকে সার্ভিস নিয়েছেন, যারা আমার সাথে কথা বলেছেন, তাদের থেকে তো আর অন্যরা ভালো জানবে না। আমার মনে হয় তাদেরকে মূল্যায়ন করা উচিত। আরেকটি বিষয়, যে আমি পার্সোনালি অনেক ব্যস্ত থাকি, এত ব্যস্ততার পরেও আমি চেষ্টা করি সার্ভিস দেওয়ার। আর এই সার্ভিসটি কিন্তু আমি অনেক আগে চালু করেছি। বাংলাদেশে তখন হয়তো সিপিইউ রিবোলিংয়ের কাজ হাতে গোনা কিছু লোকে করত। যখন
আমি পোকো X3 Pro সহ বিভিন্ন সিপিইউ রিবোলিংয়ের কাজগুলো নিয়ে আসতে থাকলাম। তখন অ্যাকচুয়ালি অনলাইনে তেমন কোনো সিপিইউ রিবোলিংয়ের কাজের যে পারফরমেন্স বা অ্যাড আমরা কিন্তু দেখতে পাইনি। তো আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশে অসংখ্য টেকনিশিয়ান ভাইরা সিপিইউ রিবোলিংয়ের কাজে দক্ষ হয়ে কাজ করছেন। তবে এই কাজটি এটি একটি ভাইরাল প্রজেক্ট। আমি মনে করি যে এই সিপিইউ রিবোলিং শব্দটি এত বেশি টেকনিশিয়ানদের মধ্যে আলোচিত সমালোচিত হয়ে গেছে, যেটি বলা বাহুল্য। সমালোচিত এ কারণেই বললাম যে যেমন প্রচুর পরিমাণে সিপিইউ রিবোলিংয়ের কাজ সবাই করছেন, সেই সাথে সিপিইউ রিবোলিংয়ের কাজ করতে গিয়ে প্রচুর পরিমাণে ফোন কিন্তু খারাপ হচ্ছে। এই খারাপ ফোনগুলোর যে চিত্র এটি তুলে ধরেছি আমি ইতিপূর্বে অনেক ভিডিওতেই। আপনারা চাইলে অতীতের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, কারণ এই কাজগুলো আসলে প্র্যাকটিক্যালি যারা করেন বা যারা করছেন তারা একমাত্র জানেন যে এটি কতটা ক্রিটিক্যাল একটি কাজ। সামান্য ভুলের কারণেই ফোনটি একদম ডেড হয়ে যায়, খারাপ হয়ে যায়। তো ভিডিও দেখে অনেকে ট্রাই করতে গিয়ে অনেক ফোনগুলোও কিন্তু খারাপ হচ্ছে। আর সমস্যা হলো যে প্রথমে যখন কাজ করা হয় তখন কাজটা ভালোভাবে না হলে সেই ফোনটি কিন্তু রিকভারির চান্স অনেক কম থাকে। মানে দেখা যায় যে একটি কাজ করতে গিয়ে আরেকটি প্রবলেম হয়, সিপিইউর কাজ করতে গিয়ে ফ্ল্যাশার খারাপ হয়ে যায়, ফ্ল্যাশারের কাজ করতে গিয়ে চার্জিং আইসি খারাপ হয়ে যায়। এই যে প্রবলেমগুলো এগুলো কিন্তু ধীরে ধীরে বাড়তেই থাকে, সেই ফোনটি কিন্তু আর আগের মতো পারফেক্ট হয় না। যেখানে এই কাজটি খুবই সুন্দরভাবে পারফেক্টভাবে ঠিক করা পসিবল, সেই কাজটি যদি জটিল পর্যায়ে চলে যায় তাহলে কিন্তু সেই কাজটি যেমন করতে অনেক ঝামেলা পোহাতে হয়, অনেক সময় সেই কাজগুলো সাকসেস হয় না বা পরবর্তীতে ফোনগুলো ভালো চলে না। সেজন্য বলবো যে ভালো দক্ষ যারা এই কাজগুলো করছেন তাদেরকে দিয়ে আপনি কাজগুলো করান, নিশ্চিন্তে ফোনটি আবার আগের মতো ইউজ করেন। কারণ আপনার যেটি চাহিদা সেটি হচ্ছে আপনার ফোনটি যেন একদম আগের মতো হয়ে যায়। কারণ ফোনগুলো ভালো চললে কোনো ধরনের কমপ্লেইন থাকে না। যেহেতু আমি শত শত ফোন কাজ করেছি, বিশেষ করে পোকো X3 Pro 400-500 ওভার হয়ে গেছে হয়তো অনেক, আমি হিসাবও রাখিনি। তো এই যে কাজগুলো করেছি এগুলো যদি প্রবলেম হতো তাহলে কিন্তু আমি অনেক বেশি ঝামেলায় থাকতাম। মানে তাদের যে বারবার ফোন মেসেজ, কারণ আমি সবসময় ফোন মেসেজ ওপেন করে রাখি, আমি সবসময় তাদের সাথে কানেক্ট থাকার চেষ্টা করি যে কারো কোনো প্রবলেম হচ্ছে কি না। তো সচরাচর এই ধরনের কোনো প্রবলেম কিন্তু আমি পাই না বা কমপ্লেন পাই না। যেহেতু কাজগুলো করেছি সেহেতু এই ফোনগুলোতে কোনো সময় সমস্যা হলে সেই বিষয়গুলো আমি অবশ্যই দেখব, যে কারণে সবসময় এই বিষয়গুলো আপডেট রাখার চেষ্টা করি, আপনাদেরকে জানিয়ে রাখি। তো অসংখ্য ফোন রিপেয়ার করেছি, তারা অনেকেই আমাকে কমেন্ট করেন, আর অনেকেই তো ভুলেই গেছেন। কারণ এটি বাস্তব যে আপনি একটি সার্ভিস নেওয়ার পর যদি সেই সার্ভিসটি ভালো পান তাহলে তো সেই বিষয়ে আর কোনো কমপ্লেন থাকে না, আর তার সাথে আর যোগাযোগ করারও প্রয়োজন হয় না। যদি কোনো সময় সমস্যা হয় তাহলে অবশ্যই তার সাথে যোগাযোগ করি, এটি হচ্ছে বাস্তবতা। ভিডিও আমি আপলোড করি আপনাদের উপকারের জন্য, যে আপনাদের এই সমস্যাগুলো যাদের রয়েছে তারা যেন যোগাযোগ করতে পারেন বা আপনারা প্রপার সলিউশনটি জানেন যে এই কাজগুলো এইভাবে হয়। বাংলাদেশে অসংখ্য ফোন আমি রিপেয়ার করেছি, আমার ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত আগে থেকে আমি এই প্রসেসর রিবোলিংয়ের কাজগুলো করছি। আর আমার কাজ দেখে অনেকে ইন্সপায়ার হয়েছে, অনেকেই কাজ শুরু করেছে, তো অনেকে ভালোভাবে কাজগুলোও করছে। কিন্তু এই প্রসেসর রিবোলিংয়ের কাজ হয়তো একসময় অনেকে অনেক ভয় পেত, তো এই কাজগুলো এখন অনেকেই করছেন সাহস করে। তবে অনেকে অ্যাক্সিডেন্ট করে ফেলছেন বা ফোনগুলো ঠিক হচ্ছে না। আমি তাদেরকে বলবো যে আপনার যদি এই ধরনের মনে হয় যে ভয় হচ্ছে তাহলে আপনি অবশ্যই একটি শর্ট টাইম ট্রেনিং নেবেন প্রসেসর রিবোলিংয়ের উপরে কোনো ইনস্টিটিউট থেকে। কারণ হচ্ছে যে আপনার এই ট্রেনিং ছাড়া কাজগুলো করতে গেলে ফোনগুলো খারাপ হয়ে যাবে, দামি দামি ফোন, এগুলো যদি খারাপ করে ফেলেন সেক্ষেত্রে আপনি একটি মেন্টালি চাপে থাকবেন বা অনেক সময় অর্থদণ্ডও যেতে পারে। আর যেহেতু কাজ করি এই কাজের উপরে যে জিনিসটি বুঝতে পারলাম যে অনেকে একদম বেসিক নলেজ ছাড়াও কিন্তু সিপিইউ কাজ শুরু করেছে, একদমই বেসিক কোনো ধারণা নেই যে এই সিপিইউটি কীভাবে রিমুভ করতে হয়, কীভাবে কাজ করতে হয়, এটি ডাবল ডেকার না সিঙ্গেল ডেকার, এটির সাথে কি ইউএফএস আছে না ইএমএমসি আছে, এই যে বিষয়গুলো, আর কোনটা সিপিইউ থেকে সমস্যা হচ্ছে কোনটা কিসের থেকে হচ্ছে, সফটওয়্যার বা হার্ডওয়্যার, এই বিষয়গুলো অনেকে বুঝেন না, এরপরেও তারা সিপিইউ রিবোলিং শুরু করে দিয়েছেন।
তো যা হোক, এগুলো অনেক আফসোস লাগে। তো আমি শুধু একা যে আফসোস করি তা না, পোস্ট দেখলে অনেকের ফেসবুকে অনেক ধরনের পোস্ট আমি দেখতে পাই যে অনেকেই ফোনগুলো পেয়ে আফসোস করেন যে ফোনগুলো এরকম খারাপ অবস্থা করে ফেলছে। তো সেখানে সতর্ক হতে হবে ইউজার যারা রয়েছেন তাদের। তো তারা যদি সতর্ক হন তাহলে অবশ্যই তারা জাস্টিফাই করে একটি কাজ একজন দক্ষ টেকনিশিয়ানের হাতে দিবেন। আর একটি ফোন ঠিক হওয়ার মতো একটি ফোন কেন আমরা জেনে শুনে ঝুঁকিতে ফেলবো? তো ফেনীর দাগন ভূঁইয়া থেকে যে ফোনটি পাঠিয়েছিলেন, দেখুন এই যে ফোনটি কিন্তু কমপ্লিট। তো এই ফোনটি 8 মাস আগে উনি বিশ্বাস করে আমার কাছে ফোনটি পাঠান। আমি তখন ভিডিও করছিলাম, ভিডিও করার সময় সরাসরি আমি দেখতে পাই হঠাৎ করে ফোনটি চার্জে লাগিয়েছি, ফোনটি অন হয়ে গেছে। তো তখন আমি আর ফোনটি ডেট রিপেয়ার না করে ওনাকে জানাই যে ফোনটি তো অন আছে বা অন হয়ে গেছে। তো ফোনটি আমি চেক করে দেখি যে সব ঠিকঠাক আছে। তখন ফোনটি আমি ওনাকে আবার পাঠিয়ে দিই যে আপনি ইউজ করেন, যদি কোনো সমস্যা না করে তাহলে ফোনটি ব্যবহার করতে থাকেন, আবার কোনো সময় সমস্যা হলে তখন ফোনটি আমি কাজ করে দেব। দীর্ঘ 8 মাস উনি ইউজ করেছেন, এরপর আবার প্রবলেম হয়েছে, তো ফোনটি অফ হয়ে গেছে। এবার আমি ফাইনালি প্রসেসর রিবোলিং করে দিলাম। তো এই ফোনটি কিন্তু উনি যে বিশ্বাস নিয়ে আমার কাছে পাঠিয়েছিলেন সেটির মর্যাদা রেখেছি বলেই কিন্তু উনি সেকেন্ড টাইম কিন্তু আমার কাছে ফোনটি পাঠিয়েছেন। এবং কি দেখুন, এটি একটি 8GB 256GB রোমের একটি ফোন, অনেক ভালো ফোন। তো ফোনটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, চার্জিংয়ের লোগো দেখতে পাচ্ছেন। তো আজকের ভিডিওটি শেষ পর্যায়ে চলে আসছি। আর আপনাদের যদি এ ধরনের কোনো প্রবলেম থাকে, পোকো X3 Pro সহ বিভিন্ন ধরনের সেটের কিন্তু এখন প্রসেসর ইস্যু রয়েছে, স্যামসাং সহ ওয়ানপ্লাস বিভিন্ন মডেলের কিন্তু প্রসেসর ইস্যু রয়েছে। তো আপনারা এই প্রবলেমগুলো নিয়ে যদি কন্ট্যাক্ট করতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে। আর অবশ্যই বেস্ট একটি কোয়ালিটি সার্ভিস আপনি আমার কাছ থেকে পেতে পারেন। অবশ্যই আপনাকে ফার্স্ট টাইম আমার কাছে ফোনটি পাঠাতে হবে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।